পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই। তোমাকে কেউ একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেয়ে একই কাজ সে বারবার করবে। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখবে ঠিক ততটাই ফিরে পাবে। বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত। সবসময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেইমানি করেছে। কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না, যার উপর তুমি নির্ভরশীল হয়ে থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন প্রত্যেকটা কাজে তুমি ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন মানুষ নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রটাই পাল্টায়। জীবনে সেই মানুষটার জন্য কখনো কেঁদো না যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষের সাথে সুখে দিন কাটায়। তোমাকে যে যতটা সম্মান দিবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিয়ে তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থের জন্য চলে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমার সম্মানটাও ভুলে যাবে। যে আপনাকে অপসর মনে করে তাকে কখনই পার্সোনাল ভাববেন না। যে আপনাকে কখনো 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে কখনো 1 পয়সারও গুরুত্ব দেবেন না আপনি। পানি যখন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। যেদিন দেখবেন রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবেন ভালোবাসা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগাটা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজেভাবে খারাপ লাগার একটা কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সে কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস, কোনোভাবে যাকে স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করে বৃথা সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে আসো, তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো ভাবনা, ভালো বন্ধু, ভালো বই, এই 3টি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে, আবার কেউ ভালো থাকার অভিনয় করে। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।